আসসালামু আলাইকুম। আজকে আমরা যে গল্প নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে শিক্ষা নিরাকা। এটি একটি ইন্দোনেশিয়ান হরর মুভি। চলুন দেরি না করে শুরু করা যাক। চারজন ছেলে মেয়ে, তারা পরস্পর ভাই বোন। তাদের বাবা একজন ইমাম, কিন্তু তাদের মধ্যে তিনজন ধর্মীয় রীতিনীতি মেনে চলে না। নানা ধরনের অবৈধ এবং অসামাজিক কাজ করত। তাদের মধ্যে একজনের সিঙ্গার হবার স্বপ্ন, তাই তারা সবাই রাতের বেলা যায় অডিশন দিতে। কিন্তু একটি নদী পার হবার সময় তারা সবাই পানিতে ডুবে মারা যায়। মৃত্যুর পর তাদের উপর নেমে আসে দোজখের অমানবিক নির্যাতন। তারা এই অপরাধের জন্য জাহান্নামে কি সাজা পেয়েছে তা জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ এই ভিডিওটি। মুভির শুরুতে আমরা জাকিরের পরিবারকে দেখতে পাই। জোহরা নামের একটি মেয়ে মারা গেছে, তাই জাকিরের পরিবার সেখানে এসেছে। জাকির হলো সেখানকার মসজিদের ইমাম। জাকিরের ছেলে মেয়েরা সেখানে বসেছিল। হঠাৎ করেই তিয়াস পেছন থেকে কারো ডাক শুনতে পায়। একটি মেয়ে সাহায্য চাচ্ছিল। সে জোহরার ঘরে আসে। জোহরার হাত দুটো শিকল দিয়ে বাঁধা ছিল। সে দৌড়ে এসে সবার সামনে বলে জোহরা দোজখে সাজা পাচ্ছে। তারপর ধীরে ধীরে কেটে যায় 10টি বছর। তারা 4 ভাই বোন এখন সবাই বড়। আজিজা বাথরুমে গান গাচ্ছিল, তাই তার বাবা তাকে বকা দেয়। তিয়াস, ফাজার এবং আজিজা তারা স্কুলে পড়ে। তখন বাড়িতে আসে সালে। সালে তার পড়াশোনা শেষ করে জাকার্তায় কাজ করে। সে সেখানে থেকে সবার জন্য উপহার নিয়ে এসেছে, যা দেখে সবাই অনেক খুশি হয়। হঠাৎ করে তিয়াসের টেস্ট পেপার তার বাবা দেখে ফেলে। তিয়াস মাত্র 15 নম্বর পেয়েছে, তাই তার বাবা তাকে শাস্তি দিচ্ছিল। হঠাৎ করে বাড়িতে তখন কল আসে। দিনী নামের আজিজার এক বান্ধবী আত্মহত্যা করে মারা গেছে। তিনি যেহেতু ইমাম, তাই জানাজার নামাজের জন্য তাকে সেখানে যেতে হবে। এদিকে সালে আজিজার রুমে যায়। আজিজা একটি গান লিখেছে। এই গান আজকে একটি অডিশনে পারফর্ম করতে হবে, কারণ ছোট থেকেই তার স্বপ্ন ছিল সিঙ্গার হওয়ার। কিন্তু তার বাবা তাকে যেতে দিবে না, তাই তার মন অনেক খারাপ ছিল। তখন তিয়াস সেখানে এসে দিনির কথা বলে, কারণ দিনি আজিজার বান্ধবী ছিল। কিন্তু আজিজা তিয়াসের কথা শুনে না, কারণ সে তার অডিশন নিয়ে অনেক চিন্তিত ছিল। তারপর তাদের বাবা মা তাদেরকে জানায় তারা দুইজন দিনির বাড়িতে যাবে। যাওয়ার আগে বলে যায় রাতের খাবার খেয়ে নিতে। এরপর তারা চলে যায়। তারপর সালে বলে বাবা মা যেহেতু বাড়িতে নেই, তাই আমরা সবাই আজিজার অডিশনে যাব। তারা ফিরে আসার আগেই আবার ফিরে আসবো। কিন্তু তিয়া সেতে রাজি ছিল না, কারণ বাবা মা তাদেরকে বাড়িতেই থাকতে বলেছে। তখন আজিজা তাকে অনেক রিকোয়েস্ট করে। এরপর তিয়াস রাজি হয়। তারা সবাই রেডি হয় এবং তিয়াস অল্প খাবার খায়, কারণ তাদের মা বলেছিল রাতের খাবার খেতে। তারপর তারা বেরিয়ে পড়ে। তারপর তাদের দেখা হয় মিস্টার কার্জোর সাথে। কার্জোকে তারা বলে তারা ব্রিজ পার হবে, কিন্তু কার্জো তাদের যেতে মানা করে, কারণ পানির স্রোত অনেক বেশি। কিন্তু তারা কার্জোর কথা না শুনে এগিয়ে যায়। হঠাৎ করেই বৃষ্টি নামতে শুরু করে। ফাজার একটি শর্টকাট নিতে বলে। এখান দিয়ে নদীর পানি কম, তাই তারা সহজেই এখান দিয়ে নদী পার হতে পারবে। তারা ধীরে ধীরে নদীতে নামে। এরপর সামনে এগিয়ে যেতে থাকে। নদীর স্রোত ধীরে ধীরে বাড়ছিল। হঠাৎ তারা নদীর স্রোতের মধ্যে পড়ে যায়। উপর থেকে তারা নিচে পড়ে মূল নদীতে। কোনোভাবেই তারা নিজেদের আটকাতে পারছিল না। সবাই এক এক করে ধাক্কা খায় একটি পাথরে। এদিকে তাদের বাবা মা বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তাদের মোবাইলও বন্ধ ছিল। রিতা বাথরুমে দেখতে পায় আজিজাকে। তার চোখ দুটো ছিল সাদা। প্রচন্ড ভয়ে রিতা চিৎকার করে। তারা বুঝে যায় তাদের সন্তানের কোনো বিপদ হয়েছে, তাই তারা নামাজ পড়া শুরু করে। পেছন থেকে রিতা শুনতে পায় তার সন্তানদের চিৎকার। নামাজ শেষ হতেই বাড়িতে আসে গ্রামবাসী। তারা জানায় তাদেরকে নদীর পাড়ে দেখা গেছে। তারা নদীর পার হবার চেষ্টা করছিল, তখন স্রোতের পাইতে তারা ভেসে গেছে। পরদিন সব মানুষ মিলে নদীতে তাদের খুঁজতে শুরু করে, কিন্তু কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাতে তারা খোঁজার সময় সালেকে পায়। সে আর বেঁচে নেই। এরপর হঠাৎ করেই সালের ঘুম ভাঙে। সে তার ভাই বোনদের ডাকছিল। সেখানেই শেকল দিয়ে বাঁধা ছিল অনেক মানুষ। সে ধীরে ধীরে গর্ত থেকে বেরিয়ে আসে। সে এখন জাহান্নামে। একদল কালো কাপড় পরা লোক সবাইকে শাস্তি দিচ্ছিল। সালেকে শিকল দিয়ে বাঁধা হয়। তার সাথে একজনকে ধরে নিয়ে যাওয়া হয়। জ্বলন্ত আগুন ঢালা হয় তার মাথায়। তারপর ধরে নিয়ে যাওয়া হয় সালেকে। শিকল দিয়ে তার হাত বাঁধা হয়। তার জিহ্বাটি টেনে বের করে কেচি দিয়ে কেটে ফেলা হয়। এরপর আবার জিহ্বাটি আগের মতো হয়ে যায়। তারপর আবার কাটা হয়। বারবার তার জিহ্বাটি কাটা হচ্ছিল। একটু দূরেই ছিল ফাজারের শরীর। ফাজার মারা গিয়েছে। তাদের 2 ভাইকেই বাড়িতে নিয়ে আসা হয়। সন্তান হারানোর কারণে রিতা অনেক ভেঙে পড়ে। তিনি প্রচন্ড কান্না করে। সালে এবং ফাজারকে গোসল করানো হয়। এরপর আমরা ফাজারকে দেখতে পাই। তাকে একটি চেয়ারে বসানো হয়েছে। লোহার লম্বা পেরেক তার চোখে ঢুকানো। চোখ দুটো খুলে আসে। তারা কি কারণে এই শাস্তিগুলো পাচ্ছে তা আমরা একটু পরেই জানতে পারবো। সেখানে সালে ফাজারকে খুঁজে পায়।
তারপর সালেকে ধরে তার মুখে এক পাশ দিয়ে গরম রড ঢুকিয়ে দেওয়া হয়। এদিকে তাদের লাশ দুটো কাফনের কাপড় দিয়ে পেঁচানো হয়। রাতে বৃষ্টি হওয়ার কারণে কবরে পানি উঠে আসে, তাই আজ রাতে আর কবর দেওয়া সম্ভব নয়। তাদেরকে আগামীকাল কবর দেওয়া হবে। রিতা ফাজারের ঘরে আসে। সে তার ড্রয়ার খুঁজে পায় একটি মেয়ের সাথে তার অনেক ছবি। সে হচ্ছে ফাজারের প্রেমিকা। রিতা এসব দেখে অনেক কষ্ট পায়। বাইরে সে দেখতে পান ফাজারের প্রেমিকা তার লাশের সামনে বসে কান্না করছে। আশেপাশের মহিলারাও অনেক খারাপ কথা বলছিল ফাজারের নামে। এরপর আমরা দেখি ফাজারকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। সালে সেখানে বাধা দিচ্ছিল, কিন্তু ফাজারকে ধরে নিচে ফেলে দেওয়া হয়। তার পুরো শরীর আলাদা হয়ে যায়, কিন্তু ধীরে ধীরে তা আবার ঠিক হয়ে যায়। তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। এরপর আবার উপর থেকে ফেলা হয় সালেকে। সে পরে সোজা ফুটন্ত আগুনে। প্রচন্ড কষ্টে সে চিৎকার করছিল। ফুটন্ত আগুন থেকে সে উঠে আসে। তখন লোহার দরমুজ দিয়ে তাকে বাড়ি দেওয়া হয়। এদিকে বাড়িতে খবর আসে আরো একজনকে পাওয়া গেছে, কিন্তু সে বেঁচে আছে। তিয়াস হসপিটালে শুয়েছিল। সে বেঁচে থাকলেও সে এখন কোমায় রয়েছে। রিতা তিয়াসের সাথে থেকে যায়। জাকির বাসায় চলে আসে। জাকিরকে কার্য ডেকেছে। সালে তার ইন্স্যুরেন্স এর জন্য অনেক টাকা নিয়েছে। সে বলেছিল এই ইন্স্যুরেন্স করলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে তাকে চোখের অপারেশন করতে সাহায্য করবে। কিন্তু টাকা নেওয়ার পর সালে তার সাথে আর যোগাযোগ করেনি। এগুলো শুনে জাকির ঘরে যায়। সালের ব্যাগে খুঁজে পায় কার্যর টাকা রসিদ, কিন্তু সালে সেই টাকা কখনোই ইন্স্যুরেন্স কোম্পানিতে জমা দেয়নি। সেই টাকা সালে দিত তার মাকে। সে এভাবেই মানুষের কাছ থেকে টাকা নিত। এরপর তার সাথে আর দেখা করতো না। এরপর আমরা দেখি দুটি বিশাল কাকড়া এগিয়ে আসে, সালের শরীরটিকে চেপে ধরে। অন্য একজন একটি পাত্রে বমি করে। সেই বমি নিয়ে সে ফাজারকে খাওয়ানো হয়। তারপর আমরা তিয়াসকে দেখতে পাই। সে তার সামনে দেখতে পায় ফাজারকে। ফাজারকে তরমুজ দিয়ে পেটানো হচ্ছিল। তার সাথে তার পিঠের চামড়াগুলো উঠে আসছিল। তারপর তিয়াস আজিজাকে দেখতে পায়, এগিয়ে যায় তার দিকে। এদিকে জাকির এসব জানতে পেরে অনেক কষ্ট পায়, কারণ তিনি সালেকে অনেক পছন্দ করতেন। মন খারাপ করে তিনি নদীর পাড়ে বসেছিলেন। হঠাৎ করেই তিনি সামনে দেখতে পান আজিজাকে। আজিজাও বেঁচে নেই। তিনি আজিজার লাশটি নিয়ে বাড়িতে আসেন। তাকে গোসল করানো হয়। তখন রিতা বাড়িতে আসে। আজিজার জন্য কান্না শুরু করে। তিয়াস এবং আজিজা তাদের সামনে রিতাকে দেখতে পায়। রিতা যেহেতু আত্মহত্যা করেছে, তাই এখানেও তাকে বারবার ফাঁসি দেওয়া হচ্ছিল। আজিজাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তার জিহ্বায় ঢোকানো হয় একটি প্যারেক। এরপর প্যারেকযুক্ত তরমুজ দিয়ে তার শরীরে আঘাত করানো হয়, যার আঘাতে তার শরীরের অংশগুলো খুলে যাচ্ছিল। ঘরে জাকির এবং রিতা বসেছিল। তারা তাদের সন্তানদের জন্য অনেক কষ্টে ছিল। তারা জানে তাদের সন্তানদের জাহান্নামে পাঠানো হবে, তাই তারা অনেক বেশি কষ্ট পাচ্ছিল। জাকির জানাজা পড়ানোর সময় পড়ে যায়। নিজের সন্তানদের জানাজা পড়ানো যে কত কষ্টের সেটা তিনি বুঝতে পারেন। তারপর জানাজা পড়ার কার্যক্রম শেষ হয়। তাদেরকে কবরে নামানো হয়। জাকির সেখানে আজান দেয়, আল্লাহর কাছে তার সন্তানদের জন্য ক্ষমা চান। অন্যদিকে তাদের উপর দোজখে আযাব চলছিল। তাদের দাফনের কাজ শেষ হয়। সবাই এক এক করে চলে যায়। তিয়াস দেখতে পায় তার ভাই বোনদের এখনো জাহান্নামে শাস্তি দেওয়া হচ্ছে, আর তাদের শাস্তি দিচ্ছিল তাদের নিজেদেরই ভয়ঙ্কর অনুরূপ। তখন তিয়াস অনুরূপ বলে, তোমার জায়গা এটি নয়। কারণ তিয়াস তার জীবনে সবসময় ভালো কাজ করেছে, আল্লাহর সমস্ত নিয়ম কানুন মেনে চলেছে, তাই তাকে জাহান্নাম থেকে নিয়ে যাওয়া হয়। হসপিটালে তার জ্ঞান ফিরে। মুভির শেষে আমরা দেখতে পাই তিয়াস বড় হয়ে গেছে। সে তার বাবা মায়ের সাথে তার ভাই বোনদের কবরে আসে। তারা সবাই তাদের আত্মার জন্য দোয়া করে। এরপর মুভিটি এখানেই শেষ হয়। এবং মুভিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।